আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এটা হলো পানিকচু। পানিকচু 3 বাড়ি পানিকচু 3। এটা এই দেখুন, আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। এটা হলো পানিকচু 3। এটা আমি প্রদর্শনী পেয়েছিলাম সেই জাতের কচু। এটা অত্যন্ত মানসম্পন্ন কচু। এই দেখতেই পাচ্ছেন আপনারা, একটা কচু এটা 40 থেকে 50 টাকা দরে প্রতি পিস কচু বিক্রয় করা যায়। এই কচুটা 1 বিঘাতে 4 থেকে 4,500 পরিমাণ এই কচু চাষ করা হয়। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি। আপনি যে এই লতি কচু চাষ পানি কচু বাড়ি 3 চাষ করেছেন, এই চাষটা করে আপনার পাশের জমিতে যেমন ধান চাষ করা দেখা যাচ্ছে এবং পাট চাষ করা দেখা যাচ্ছে, মাঝখানে আপনি কচু লাগাইছেন। আপনার এই কচুর চাষটা করে আপনার আসলেও লস হয়েছে না লাভ হয়েছে, এই সম্পর্কে যদি আপনি দুটি কথা বলেন তাহলে। হ্যাঁ বলুন, আপনি বলুন আপনার এই চাষটা করে কেমন হয়েছে। আমার কমপক্ষে 7 কাঠা বই করছি, 10 কাঠার উপরে ধানের টাকা বেশি, খালি লালি বেচছি। শুধু লালি বিক্রয় করছেন, মানে 10 কাঠা ধানের জমির সাথে বেশি। আর কচুটা এখন কচু বিক্রয় করে তাও তো 20-25 হাজার টাকা বেচা হয়েছে। মানে 7 কাঠা জমিতে আপনি 20-25 হাজার টাকা বিক্রয় করেছেন, আরও অর্ধেকখানি রয়েছে। মানে আপনি এই পাশের জমিতে এইটুকে বিক্রয় করেছেন আর এইটুকু এখনও আছে। তাতে ইন টোটাল আপনার এই 7 কাঠা জমিতে, 7 কাঠা জমি অর্থাৎ কয় শতাংশ জমি হচ্ছে? 12। হ্যাঁ, আপনার তাহলে 7 কাঠা জমিতে আপনি 12 শতাংশ জমিতে আপনি প্রায় আনুমানিক কত টাকা লতি বিক্রয় করেছেন? 20,000 টাকা লতি বিক্রয় করছেন। আর কচু তাতে 20,000 টাকা, 20-40 হাজার টাকা তাহলে আপনার কচু বিক্রয় করা নামবে। তারপরে এবার তো পানি আপনাদের সমস্যা ছিল কি? পানির সমস্যা ছিল। তাহলে কৃষক বন্ধুরা, আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বুঝছেন যে এবার পানির অভাবে লতিটা যে পরিমাণ বিক্রয় করার কথা সেই পরিমাণ বিক্রয় করতে পারে নাই। তারপরেও আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে একটা কচু কী পরিমাণ বড় হয়েছে। একটা কচু প্রায় 1.5 থেকে 2 হাত পর্যন্ত লম্বা হয়েছে। এই কচুটা বর্তমান বাজারে 40-50-60 টাকা আকারে বিক্রয় হয়। তাহলে 1 বিঘা 33 শতাংশ 1 বিঘা জমিতে 4 থেকে 4,500 কচু হয়। এবং এই কচুটা তাহলে কত টাকা বিক্রয় করা হয় আপনারা দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। তারপরেও আমি বলছি, আমি একজন লতি কচু চাষ করি, লতি কচু বাড়ি 1 চাষ করি। আমার চ্যানেলে ঢুকে দেখবেন, আপনার দেখলেই আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, এইটুকু আশা রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। তারপরেও আপনি লতি কচু এবং পানি কচু বাড়ি 3 সম্পর্কে যদি কোনো কিছু আপনার জানার ইচ্ছা থাকে এবং জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।